হরে কৃষ্ণ। দামোদর ব্রতের পারণ বা কার্তিক মাসের নিয়ম সেবা ব্রতের পারণ এবং ভীষ্ম পঞ্চক ব্রতের পারণ কবে এবং কিভাবে পালন করতে হবে, কোন সময়ে পালন করতে হবে, কার্তিক বা দামোদর ব্রতের ভাবে কি নিয়মে পালন করতে হবে। দেখুন, আমরা অনেকেই কষ্ট করে এই দামোদর ব্রতে বা কার্তিক ব্রত বা ভীষ্ম পঞ্চক ব্রত পালন করেছি। তো এই ব্রতের যদি পালন যথাসময়ে পালন না করি, তাহলে দামোদর বা কার্তিক ব্রত অসম্পূর্ণ থেকে যায়। বলা হয়েছে, ব্রত করলে যদি এই ব্রত পালন না করি, তাহলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমাদের কোন দিন, কোন সময়, কোন নিয়মে দামোদর ব্রতের বা কার্তিক ব্রতের পালন করতে হবে, কি মন্ত্র রয়েছে, পাশাপাশি ভীষ্ম পঞ্চক ব্রতের পালন রয়েছে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, কোন দিন এই ব্রতের পালন করতে হবে, আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন বিস্তারিত। আজকে সকলকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইটিভি অজয় চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে এই দামোদর ব্রত বা কার্তিক ব্রতে পালন কখন, কিভাবে, কোন সময়, কোন দিনে করতে হবে, সাথে সাথে ভীষ্ম পঞ্চক ব্রতের পালন কখন করতে হবে, কিভাবে করতে হবে, কোন দিন করতে হবে, সকল কিছু বিস্তারিত জেনে নেব। এর পরেই দামোদর ব্রত এবং ভীষ্ম পঞ্চক ব্রতের পালন বা সমাপন করতে হবে। দামোদর ব্রতের পালন বা দামোদর ব্রতের সমাপন কবে এবং কিভাবে করতে হবে, পাশাপাশি ভীষ্ম পঞ্চক ব্রতের রয়েছে পারণ, আর সেই পারণ মন্ত্র, বিধি মন্ত্র কি আমরা অনেকেই জানি না, এবং অনেকেই চাতুর্মাস ব্রত পালন করেছেন। এই চাতুর্মাস পারণ মন্ত্র অর্থাৎ চাতুর্মাস ব্রতের পারণ বিধি এবং সমাপন কোন নিয়মে করতে হবে, এবং দামোদর বা কার্তিক ব্রতের ক্ষেত্রে পারণ মন্ত্র বিধি নিয়ম কি, কোন সময় বা কি কি লাগবে, ভীষ্ম পঞ্চক ব্রতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই পর্বে আমরা একে একে সবিস্তারে জেনে নেব। আজকে প্রত্যেকেরই এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। আশা করছি অবশ্যই সমৃদ্ধ হবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রী হরি বিষ্ণু অথবা আপনার ইষ্টদেবের নামটি বা শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি, এবং অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের সকল আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে অন করে দেবেন। আজকে এই বছরের দামোদর বা কার্তিক ব্রতের পারণ বা ভীষ্ম পঞ্চক ব্রতের পারণ বিধি মন্ত্র এবং কবে কিভাবে অনুষ্ঠিত করতে হবে। এটি হচ্ছে রাস পূর্ণিমার দিন, কার্তিক মাসের পূর্ণিমা তিথির দিন, 1431 বঙ্গাব্দ 15ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ শুক্রবারের দিন পালন করতে হবে বা এই নিয়ম সভা ব্রতের সমাপন করতে হবে। তো আপনারা অনেকে চাতুর্মাস ব্রত বা কার্তিক ব্রত বা দামোদর মাসের ব্রত পালন করেছেন একাদশী থেকে একাদশী তিথিতে। তো সেই ক্ষেত্রে তাদের দামোদর ব্রত সমাপ্ত করতে হবে একাদশীতে। কিন্তু যেহেতু এরপরে ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে 5 দিন ব্যাপী, তো সেই কারণে ভীষ্ম পঞ্চক ব্রত তাদেরকে পালন করতে হবে। সকল কিছু মিলিয়ে এই ব্রতের সমাপন বা পালন করতে হবে শুক্রবার দিন, 28শে কার্তিক 1431 বঙ্গাব্দ 15ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ শুক্রবারে পূর্ণিমার তিথি দিনেতে, এবং যারা পূর্ণিমার বিধিতে ব্রত পালন করেছেন, তো সেই ক্ষেত্রে এই ব্রতের সমাপন বা পালন হচ্ছে সেই একই দিনে, অর্থাৎ 15ই নভেম্বর রাস পূর্ণিমার দিন। তো মূলত এই ব্রতের পালন বা সমাপন কখন করতে হবে, যেহেতু এই চাতুর্মাসের ক্ষেত্রে কিছু দ্রব্য বর্জন করা হয়েছিল, এবং দামোদর বা কার্তিক ব্রতের সেই ক্ষেত্রে আমরা অনেকেই অনেক কিছুই দ্রব্য বর্জন করেছিলাম। দেখুন, কার্তিক বা দামোদর মাসে বেশ অনেকগুলো দ্রব্য, যেমন সিম, বরবটি, মূলা, সিদ্ধ চাল, গাজর, পটল, মুগ, মাসকলাই, মটরশুঁটি, ফেলন, মটর, ছোলা, বেগুন, সরিষার তেল প্রভৃতি সকল দ্রব্য। তো এই সকল দ্রব্যগুলো গ্রহণ করেই মূলত পারণ বা এই ব্রতের সমাপন করতে হবে। দেখুন, বেশিরভাগ ভক্তগণকে এই ব্রতের পালন করতে হবে সন্ধ্যের সময়, চন্দ্র উদয়কালে। ঠিক যখন চন্দ্র উদয় হবে, অর্থাৎ চাঁদ দেখেই এই ব্রতের পালন করতে হয়। তো এই বছরের ক্ষেত্রে সূর্য অস্তের 30 মিনিট পূর্বে চন্দ্র উদিত হচ্ছে। তো এই বছরের ক্ষেত্রে সূর্য অস্তের 30 মিনিট পূর্বে চন্দ্র উদিত হচ্ছে। কেউ চাইলে সূর্য অস্তের 3 মিনিট আগে ও এই ভীষ্ম পঞ্চক এবং দামোদর কার্তিক ব্রতের পালন করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গে 15ই নভেম্বর শুক্রবার সূর্য অস্ত হবে বিকেল 4টা 52 মিনিট, আর চন্দ্র উদিত হবে
4:13। তো আপনারা এই সময়ের মধ্যে পালন করে নিতে পারবেন। এবং যারা বাংলাদেশে রয়েছেন তারা 15ই নভেম্বর শুক্রবার সন্ধ্যে 5:12 সূর্য অস্ত হবে এবং চন্দ্র উদয় হচ্ছে 4:32। অর্থাৎ আপনারা এই সময়ের মধ্যে এই ব্রতের পালন বা ভঙ্গ বা সমাপন করতে পারবেন। দেখুন, এই ব্রতের পালন কিন্তু মনে রাখবেন চন্দ্র উদয়ের পরেই করতে হবে। তো কি কি গ্রহণ করে পালন করতে হবে, এই দিন কি কি করতে হবে, না এই দিন স্বাভাবিকভাবে অন্যান্য দিনের মতো প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরির নাম জপ করবেন, ভগবানের সেবা পুজো করবেন, ভগবানের চরণে আপনারা তুলসী দিবেন, তুলসী সেবা পূজা করবেন। আর আর হ্যাঁ, বিশেষ করে এই দিন ভুলেও তুলসী চয়ন করবেন না। অর্থাৎ আগের দিন, পূর্ণিমার আগের দিন তুলসী চয়ন করে নিয়ে রেখে দিবেন, তারপর এটি ভগবানের চরণে অর্পণ করতে পারবেন। তুলসীতে দীপদান করবেন, ভগবানের চরণে দিবেন, ভগবানের চরণে 2টি তুলসী পাতা দেবেন, পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, প্রদক্ষিণ করবেন। সকল কিছু মিলিয়ে নিত্য সেবা পুজো যেমন স্বাভাবিকভাবে সবকিছুই করেন, সবকিছু ওইভাবেই করবেন। বিশেষ করে এই দিন তর্পণের কাজ করতে পারবেন, ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে তর্পণ আদি করবেন। দেখুন, যারা ভীষ্ম পঞ্চক ব্রত পালন করছেন আপনারা অবশ্যই এই 5 দিন বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে তর্পণ করছেন। আর যদিও বা না করে থাকেন তবে এই একটি দিন অবশ্যই আপনাদের এই তর্পণটি করতে হবে ভীষ্ম পঞ্চকের দিন। ভীষ্ম পঞ্চকের শেষ দিন অর্থাৎ শুক্রবারে আপনাদের তর্পণ করতে হবে। এই পূর্ণিমার দিন শেষ দিনে ও আপনারা এই তর্পণ করতে পারবেন। তো এর পূর্বে আপনারা খুব কর্ম করে নিতে পারবেন। দেখুন, আমরা যেহেতু চাতুর্মাস কার্তিক মাস ব্রত দামোদর ব্রত পালন করেছি, বিশেষ করে হবিষান্ন গ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে অনেকেই ঘোর কর্ম করেননি। তো আমরা তর্পণের আগে ঘোর কর্ম করে নেবেন। তো আপনারা তর্পণের আগে ঘোর কর্ম করে নেবেন, দুপুরে বা মধ্যাহ্নকালে অবশ্যই ঘোর কর্ম করে স্নান করে নেবেন। দেখুন, এই দিন কিন্তু ব্রত সমাপন দিন ব্রাহ্মণ বৈষ্ণবদের দানের কথা বলা হয়েছে। তো আপনারা অবশ্যই এই দিন সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনারা দান করতে পারবেন অবশ্যই দান করবেন, এতে মনের সকল ইচ্ছা পূরণ হয়ে থাকে। তো এই ব্রত সমাপনের মন্ত্র কি? তো আসুন এই মন্ত্রগুলি জেনে নিচ্ছি। শুদ্ধ বস্ত্র পরিধান করে আচমন করে হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে মাথায় সিঁচন করুন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং হতয়োপি বা যরেত পুণ্ডরীকাক্ষংস ভাবন্তর শুচি। দামোদর কার্তিক ভীষ্ম পঞ্চক ব্রতের পারণ ও ব্রতের সমাপন বিধি। মন্ত্র: শ্রী গুরু প্রণাম মন্ত্র: নমো ওং বিষ্ণুপাদায় শ্রী রাধা মাধব শ্রী পঞ্চতত্ত্ব ও শ্রী নৃসিংহদেব প্রণাম। ব্রত সমর্পণের দিন হাতে জল নিয়ে সমর্পণ করুন। কার্তিক ব্রত ভীষ্ম পঞ্চক ব্রত ফলং সর্বস্যাং শ্রীকৃষ্ণাপর্ণ মহস্ত ইদং ব্রতং মায়া দেব কৃতং পীর্তে তব প্রভ নুন্ন সম্পূর্ণতা জাতুত্তং প্রসাদাং জনার্দন। জানা অজানায় অনেক কিছু ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা মন্ত্র। হয়তোবা আমরা জেনে বা না জেনে এই ব্রতর মধ্যে ভুল ত্রুটি করেছি, তার জন্য ভগবান শ্রীহরির কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা জানাতে হবে। তো ক্ষমা প্রার্থনা মন্ত্র হলো নমো যৎক্ষরং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদং জনার্দন। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং মাদেব পরিপূর্ণং তদস্তু মে। দামোদর বা কার্তিক বা বিশ্ব পঞ্চক ব্রতের পারণ মন্ত্র: তব প্রসাদ স্বীকারাৎ কীর্ত্যং যৎ পারণং ময়া ব্রতনান সন্তুষ্ট শুচি ভক্তি পদ যচ্ছ। তব প্রসাদ স্বীকারাৎ কীর্ত্যং যৎ পারং ময়া ব্রতেনান সন্তুষ্ট শুতি ভক্তিং প্রয়চ্ছ। ইদং বত্রং ময়া দেব কৃত্যং প্রীতি তব প্রভ ন্যূনং সম্পূর্ণতা জাতু তৎ প্রসাদাৎ জনার্দন। নানা অজানাকৃত ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা মন্ত্র: নমো যৎক্ষরং মন্ত্রহীনং চ যৎ ভবেৎ
পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং মায়া দেব পরিপূর্ণং তদস্তু মে। দামোদর বা কার্তিক ব্রতের বা ভীষ্ম পঞ্চক ব্রতের পারণ ও বিধি সমর্পণ বিধির মধ্যে যে দ্রব্যগুলো গ্রহণ করা হয়নি তো ভগবানের কাছে সেই খাবার গ্রহণ করছেন এখন তা অবশ্যই জানাতে হবে। শাকং পটলং রাজ্যমাসং কুষ্মাণ্ডং লাবং বাতাকং মূলকং সিমং তৈলাদিকং যৎ দ্রব্য বর্জয়েত অধুনা তৎসর্বং ভক্ষ্যামি। এই মন্ত্রটি অবশ্যই পড়ে আপনারা এই সব দ্রব্য গ্রহণ করতে পারবেন। মন্ত্র আর একবার, তব প্রসাদ শিকারাত কৃত্যং যৎ পারণং ময়া ব্রতেনান সন্তুষ্ট স্তুতি ভক্তিং পযচ্ছ মে। মহাপ্রসাদ মন্ত্র ও শ্রী গুরু বৈষ্ণবের আজ্ঞা প্রার্থনা পূর্বক প্রসাদ গ্রহণ করবেন। মহাপ্রসাদ মন্ত্র ও গুরু বৈষ্ণবের আজ্ঞা প্রার্থনা পূর্বক প্রসাদ গ্রহণ করতে হয়। অবশ্যই আপনারা এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন, মন্ত্র উচ্চারণ করেই এইসব গ্রহণ করতে পারবেন। মন্ত্রটি আর একবার বলে দিচ্ছি, আকাং পাটালাং রাজ্যমাসাং কুষ্মাডাং অলাবং বার্তাকং মূলকং সীমং তৈলাদিকং যৎ দ্রব্য বর্জয়েত অধুনা তৎসর্বং ভক্ষ্যামি। হরে কৃষ্ণ হরে বল, জয় নিতাই।